আসসালামাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনার ফেসবুকের মনিটাইজেশন পেতে পারেন খুব সহজেই। শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করবেন এবং মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো বিষয়টি দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফেসবুকের মধ্যে আসবেন। আমি আমার ফেসবুকে আসলাম। আসার পরে নিচেই স্ক্রল ডাউন করে দেখতে পাবেন সাপোর্ট নামে একটা অপশন আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। তারপরে দেখবেন সাপোর্ট নামে একটি অপশন আছে, অপশনটিতে ক্লিক করবেন। নিচে এসে দেখবেন মনিটাইজেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার এখানে দেখবেন লেখা আছে মনিটাইজেশন অ্যাবিলিটি ইলিজিবিলিটি, এটাই ক্লিক করবেন। এরপর দেখবেন লেখা আছে মনিটাইজেশন, প্রথম যে অপশনটি আছে এই অপশনটিতে আমি ক্লিক করছি। এবার এই অপশনটিতে ক্লিক করার পরে কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। তার আগে বলে নিই, কন্টেন্ট মনিটাইজেশন এখন সকল ফেসবুক পেজে বা ফেসবুকে এটা অন করে দিছে। আগে যেমন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফর্ম ফিল আপ করা লাগতো, আপনার ফেসবুকের পারফরমেন্স ভালো হওয়া লাগতো, কিন্তু এখন আর সেটি নেই। এখন শুধু কয়েকটি স্টেপ ফলো করলে আপনার ফেসবুকে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন খুব সহজেই। এখানে 4টি ফিচার্স আছে: স্টার, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, স্টার ফন্ট। তো এখান থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আজকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনি এলিজিবল করবেন। তো সেক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন না। সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন করতে গেলে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে নতুন করে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন। আর কিভাবে খুলবেন এর পরের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব। তো তার আগে এই বিষয়গুলো আপনাকে জেনে নেওয়া দরকার যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন। আপনি লেখার মাধ্যমে হোক, ফটো এর মাধ্যমে হোক, বা কোনো রিলস বা কোনো ভিডিওর মাধ্যমে হোক, সেটি আপনি ফেসবুকে সঠিক নিয়মে আপলোড করলে কিন্তু পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। লেখা কিন্তু ইউনিক হতে হবে, কোনো কারোর পেজ থেকে সেটি কপি করে ফেসবুকে আপলোড করলে কিন্তু আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন। এটাই হবে, আপনি নিজে লিখবেন, নিজে লিখে তারপরে আপনি সেটি আপলোড করবেন। আর এই রকম আপলোড করতেই থাকবেন, আর মাঝে মধ্যে লাইভ করবেন এবং আপনার নিজের ফেস দ্বারা একটি দুটি ভিডিও বানাবেন। আর কন্টিনিউয়াসলি এটি করবেন। আর ফেসবুক যে অ্যালগরিদম রয়েছে সেটি মনে করবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য একজন ব্যক্তি যখন আপনার ফেসবুকে রিস্ট হবে, পাবলিক আসবে এবং আপনাকে ফলো করবে, আপনার পোস্ট আপনি করেছেন সে পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এরকম কন্টিনিউয়াসলি করতেই থাকবে এবং আপনার প্রত্যেকটা পোস্টে, তখন ফেসবুক অ্যালগরিদম দেখবে যে না, এর কন্টেন্টগুলো খুব ভালো মানসম্মত এবং সেই ফেসবুক অ্যালগরিদম আপনার ওই পোস্টকে এমনিতেই বুস্ট করে দিবে, আপনাকে টাকা খরচ করে কোনো থার্ড মেথড অবলম্বন করা লাগবে না। তো পরের স্টেপে চলুন যাই। এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, লার্ন মোর এবং আরেকটি আছে হচ্ছে যে আই অ্যাম ইন্টারেস্টেডে আপনি ক্লিক করবেন। এখানে কি লেখা দেখাচ্ছে, লেট আস নো ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, এক্সপ্রেসিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ডাজ নট guarantee acceptance. You won't receive a response if you're not eligible. এখানে আপনার এই ফেসবুক মনিটাইজেশনের জন্য কিছু লিখে দিতে হবে, প্রম্পট লিখতে হবে যে কিভাবে আপনি তাদের কাছে এর জন্য একটি রিকোয়েস্ট পাঠাবেন এবং তাদেরকে বোঝাবেন যে আমার এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে। এইভাবে আপনি রিকোয়েস্ট এখানে প্রম্পট লেখার পরে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করার পর ফেসবুক আপনার এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে। করার পরে যদি আপনার এটি এলিজিবল হওয়ার যোগ্য হয় তাহলে আপনি পেয়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। আর
কোনো কপি পেস্ট আপনি করবেন না, দয়া করে। কপি পেস্ট করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বঞ্চিত হবেন, এদিকটি খেয়াল রাখবেন। আর বাকি থাকলো যে কিভাবে ফেসবুক পেজ সঠিক নিয়মে খুলতে হয় এবং প্রোফাইলটিকে সুন্দর করে সাজাতে হয়, আর সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে আপনি পোস্ট আপলোড করবেন এবং সেই পোস্ট থেকে আপনার রিচ বাড়বে এবং লাইক কমেন্ট শেয়ার হবে এবং আপনার পেজটিকে ফলো করবে, দর্শকরা দেখে ইমপ্রেসিভ হবে। ইমপ্রেসিভ হলে পারে আপনার এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখছি। দর্শক, ভিডিওটি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।